ইউটিউবে নতুন যারা কাজ করতে আসে তারা আসলে নতুন অবস্থায় অনেক সেটিংগুলা জানে না, অনেক বিষয়গুলা তাদের অজানা থাকার কারণে তাদের চ্যানেলের মাঝে ও ধরনের ইমপ্রেশন আসে না, সাবস্ক্রাইবার আসে না, ভিউ আসে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিং দেখিয়ে দিব। যেহেতু ইউটিউব যেহেতু আপনি ব্যবহার করেন, সেখানে আপনার ওয়াইটি স্টুডিও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওয়াইটি স্টুডিওর মাঝে এমন কিছু সেটিং আজকে আমি আপনাকে দেখিয়ে দিব, যেগুলো আপনি অন করতে পারলে আপনার চ্যানেলটির মান বাড়বে, সেখানে আপনার সাবস্ক্রাইবার, ভিউ এবং অন্যান্য ইমপ্রেশনগুলো বেড়ে যাবে। সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি হারাতে না চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সেই কাজগুলো করার জন্য সর্বপ্রথম এই যে আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিওতে আপনি একটা ট্যাব দিয়ে দিবেন, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে ট্যাব দেওয়ার পরে যে এই উপরে আপনার চ্যানেলের আইকনটি রয়েছে, এটার উপরে একটা ট্যাব দিবেন। এখানে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা পেন্সিল আইকন দেখবেন, এটার উপরে একটা ট্যাব দিবেন। এটার উপরে ট্যাব দেওয়ার পরে দেখবেন এখানে কিছু অপশন চলে আসবে, অর্থাৎ আপনি এখান থেকে আপনি যে আপনার পেজে যেগুলো লিখছেন এগুলো এখান থেকে আপনি এডিট করতে পারবেন। যেমন সে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ডেসক্রিপশন। আপনি এখান থেকে ডেসক্রিপশনটা আপনি এমনভাবে ডেসক্রিপশনটা লিখবেন যে আপনার কেউ আপনার পেজে ঢুকলে, অর্থাৎ আপনার চ্যানেলে ঢুকলে যেন আপনার ডেসক্রিপশনটা দেখে ভালো লাগে, আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারে। তারপরে এখানে দেখবেন আপনার এই যে লিঙ্ক, অর্থাৎ আপনার ফেসবুক পেজ, ফেসবুক আইডির লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার পেজ বা আইডির সাথেও অনেকে যুক্ত হয়ে যেতে পারবে। তো মূল সেটিং যেটা, এটাতে আমরা এখন যাচ্ছি। এই যে এখানে দেখুন হোম ট্যাব, এই হোম ট্যাবের উপরে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে দুইটা সেটিং দেখবেন। তো এখানে প্রথম অপশনটা দেখুন আপনার শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইটস অ্যান্ড শোয়েস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। অর্থাৎ এটা যে কাজ, অর্থাৎ এখানে যে কাজটা হলো, এটা আপনার ভিডিওতে কেউ যদি আপনার ভিডিওতে আপনার চ্যানেলে ঢুকে, আপনার চ্যানেলটি ঢুকলেই কিন্তু প্রথম একটা অথবা দুটা ভিডিও তাদের সামনে আসবে আপনার, অর্থাৎ আপনার চ্যানেলের সবচেয়ে ভালো যে ভিডিওগুলো, যেগুলো ভালো ভিউ আসছে, ভালো ভিডিও, সেগুলো আপনি এখানে সেট করে রাখতে পারবেন। তো এটা কিভাবে সেট করবেন আমি একটু পরে দেখাচ্ছি। দ্বিতীয়টা যেটা দেখবেন, ফর ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্টেড। তো এটার জন্য আপনি যে কাজ করবেন, প্রথমে এটাকে অন করে দেবেন। অন করে দিয়ে এই মোর সেটিংস, এটার উপরে একটা ট্যাব দেবেন। ট্যাব দিলে এখানে আরও কিছু অপশন চলে আসবে, অর্থাৎ আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, যেমন আপনি ভিডিও নিয়ে কাজ করেন, আপনি ভিডিও অপশনটা আপনি অন করে দিবেন। তাহলে অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছবে। তারপরে শর্ট ভিডিও, আপনার শর্ট ভিডিওটাও অন করে দিবেন, অর্থাৎ ছোট যে শর্ট ভিডিওগুলো 10 সেকেন্ডের নিচে, সেই ভিডিওগুলো। তারপরে লাইভ স্ট্রিমেটস, এটাও আপনি অন করে দিবেন। এগুলোকে আপনি তিনটাকে অন করে দিবেন, যাতে করে এই ভিডিওগুলা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে। যার জন্য আপনাকে এই তিনটা অন করে রাখতে হবে। আর নিচে দেখুন অল কন্টেন্ট, এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড, আপনি এটা এই অপশনটা তো অন করে দিবেন। অর্থাৎ এই অপশনগুলো আপনি অন করে রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে আপনি দেখবেন এখানে যদি কোথাও কোনোটা অফ থাকে, আপনাকে এখানে এগুলোকে অবশ্যই অন করে রাখতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি। এখান থেকে চলে যাওয়ার পরে এখন এই অপশনটা, যেই কাজটা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটার জন্য আমরা ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমরা ইউটিউব ডেস্কটপ মোডে আমরা চলে যাব, অথবা youtube.studio.com লিখলেও আপনার এটা চলে আসবে। তো আপনারা এখানে যারা চালান তারা তো বুঝবেন কিভাবে আপনারা ডেস্কটপ মোডে আসতে পারেন। অথবা আপনাকে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাইয়ে কাস্টমাইজে গেলেও আপনি এই অপশন পাবেন। তো এই অপশনটা যখন আসবেন, আসার পর আপনাকে যে কাজ করতে হবে, এই যে এখানে এই পেন্সিল, একটি আইকন, পেন্সিলের মতো একটা আইকন দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই অপশনটিতে আমরা চলে যাব। তো এই অপশনটির উপর আমি একটা ট্যাব দিলাম, ঠিক আছে। তো এই অপশনটির উপর ট্যাব দিলে এখানে আরেকটি অপশন চলে আসবে। এখান থেকে দেখুন প্রোফাইল, দ্বিতীয়টা দেখবেন হোম ট্যাব। ওই যে কিছুক্ষণ আগে আমরা হোম ট্যাবে আমরা গেছিলাম, সেই হোম ট্যাব। তো এই হোম ট্যাবের উপরে আমরা একটা ট্যাব দিব। হোম ট্যাবে ট্যাব দেওয়ার পরে এখন দেখুন এই যে এখানে দুটি ভিডিও আমাদের সামনে ওপেন হয়ে গেল। অর্থাৎ কেউ যখন আমাদের চ্যানেলে ঢুকবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে কেউ যখন ঢুকবে, কেউ আমাদের চ্যানেলটা সার্চ করে বের করে সেটাকে ট্যাব দিবে, তখন তার সামনে এই দুটি ভিডিও আসবে। অর্থাৎ আমার পেজের থেকে আমি দুটি ভিডিও আমি এখানে অ্যাড করে রেখেছি, তারা প্রথম ঢুকে এই ভিডিওগুলো দেখবে।
আপনার বেস্ট যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনি এখান থেকে তাদেরকে দেখাতে পারবেন। তো আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনার এখানে অ্যাড থাকবে, এখানে অ্যাড লেখা থাকবে, ঠিক আছে। তো আমি অ্যাড করে রেখেছি। তো আমি আপনাদের তারপরেও দেখাচ্ছি, এই যে এটার উপরে জাস্ট একটা ট্যাপ দিলে এখানে দেখুন 3 ডট একটা অপশন চলে আসবে। এই যে 3 ডট একটা অপশন আসছে, 3 ডট, এই 3 ডটের উপরে যদি আমি ট্যাপ দিই, আমি এখন এখান থেকে সেভ করতে পারবো। এই যে সেভ অপশনে ট্যাপ দিলে আমি এই ভিডিওটা সেভ করে আবার অন্য ভিডিও দিতে পারবো। কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাড লেখা থাকবে, অ্যাড ভিডিও লেখা থাকবে বা অ্যাড লেখা থাকবে। আপনি অ্যাডে ট্যাপ দিবেন, অ্যাডে ট্যাপ দিলে আপনাকে ভিডিও অপশনে নিয়ে যাবে। সেখান থেকে আপনার ভিডিওগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে একটা নিচে একটা দুটা ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন। এই ভিডিওগুলো যখন সিলেক্ট করবে তখন কিন্তু অডিয়েন্সরা আপনার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখবে। আপনার ভিডিওগুলো দেখলে আপনার ভিউ বাড়বে, ঠিক আছে, আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও বেড়ে যাবে। সো বন্ধুরা, আশা করি ইউটিউবের এই সেটিংসগুলো যদি আপনি করে রাখতে পারেন, আপনার অবশ্যই খুব দ্রুত আপনার যাদের 1000 সাবস্ক্রাইবার হয় নাই তারা 1000 সাবস্ক্রাইবার তারা অর্জন করতে পারবেন। এবং যাদের বা 4000 মিনিট ওয়াচ টাইম হয় নাই, এখানে ভিডিওগুলো দিয়ে দিলে আপনার দ্রুত ওই 4000 মিনিট ওয়াচ টাইমও দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।